ছবি কেমন দেখলেন? ছবি তো দেখছি, ছবিটা খুব ভালো হয়েছে, ভায়োলেন্সে ভরপুর। আমরা বিগত যে ছবিগুলো দেখছি ওই ছবিগুলোর থেকেও এটার ভায়োলেন্স কোনো অংশ কম নয়। রায়হান রাফির নির্মাণ শৈলী উন্নত, কিন্তু বরবাদে আমরা মেহেদী হাসান হৃদয় ভাইয়ের যে মেকিংটা দেখছি ওটার বাজেট আর এটার বাজেট রাত দিন তফাৎ। যদিও নেগেটিভ কথা হচ্ছে, কিছু উপায় নেই। আমাদের কিং খানকে আরও উন্নত শিখরে পৌঁছাতে হবে। কিং খানকে ব্যবহার খুব ভালোভাবে করছেন, কিন্তু কি বলবো যে আপনি নায়িকা এই ছবিতে কতটা গুরুত্বপূর্ণ, যেটা গল্পের তারতম্য হিসাব করে আপনি নিয়েছেন, বেশ ভালো কথা। কিন্তু এত অল্প বাজেট আপনি এই ছবিটার মধ্যে আমাদের উন্নত কি দেখাইছেন? উন্নতটা আমাদের কি দেখাইছেন? একটা ছবিটার বাজেট কত হতে পারে? পাবলিক কিন্তু বোকা না। আপনি মেধার বিচারদের ছবি মশমশা করবেন, পাবলিক সেটি খাইবে। কিং খান আমরা তার মাথার উপর রাখি, কিন্তু তাকে দিয়ে আপনি কতটা আপনি পেয়েছেন? প্রশ্ন আপনার কাছে ছেড়ে দিলাম। সামনের যে ছবিগুলো আসছে ওই ছবিগুলোর থেকে আপনার এই ছবিটা কতদূর আগাবে আমি ততটা বলবো না। আমি চাইবো আপনি আরো একটু বড় বাজেট, একটু বড় দিকে যান। তুফানের চেয়ে এই ছবিটা বেটার। আমি কোনোটা সাথে কোনো কম্পেয়ার করবো না। তবে এই ছবির যে কি বলবো, কালার গ্রেডিং থেকে শুরু করে ভালো। তুফানের জায়গা তুফান, তাণ্ডবের জায়গা তাণ্ডব। আমি বলতে চাই যে বরবাদ মেহেদী ভাই যেভাবে আমাদেরকে আনন্দ দিছে, কিন্তু তাণ্ডব আমাদের কিং খানের ছবি যে আনন্দ দেয় না তা বলবো না, তবে কোথায় যেন কিসে একটা ঘাটতি লাগলো। আমরা চাইবো পরবর্তী ছবিগুলোতে রায়হান রাফি ভাই আপনার বাজেটটা আরো বড় করবেন, এবং নায়িকা আমাদের দেশীয় নায়িকা সবাই ভালো অভিনয় করে, কিন্তু আমাদের কিং খানের সাথে আমাদের বাইরের নায়িকা রাখলেই